গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি ভালো আছি। তো চলে এসেছি সকালবেলায় ছাদে, একটু পায়চারি করে ব্রাশ করে নিচ্ছি। সারাদিনে আর সময় হয় না হাঁটার, সেই জন্য সকালবেলা ঘুম থেকে উঠে একবার ছাদেই ব্রাশ করতে করতে একটু হেঁটে নিই। এই সকালবেলা একটু হাঁটাহাঁটি করলে সারাদিন শরীরটা বেশ ভালোই থাকে। আজকে পার্বতীও কাজ করতে আসতে দেরি করে দিয়েছে। আমি বললাম রান্না বসাতে দেরি হয়ে যাবে, তো বললো দিদি তুমি ব্রাশ করে তুমি রেডি হও, চাটা খাও, তা করতে করতে আমি ব্যবস্থা সব করে দিচ্ছি। আজ সকাল থেকে আকাশ পরিষ্কার, ঝলমলে আবহাওয়া। সকালে ঘুম থেকে উঠে আকাশ পরিষ্কার দেখলে মনটাও একটু ভালো হয়ে যায়। তো ভাতটা আমি সকালবেলা ঘুম থেকে উঠেই বসিয়ে দিয়েছিলাম, কারণ ঘুম থেকে উঠতে দেরি করে ফেলেছি যেহেতু আজকে, তো আমার রান্নাবান্না সব টাইমের মধ্যে কমপ্লিট হবে না। এই জন্য ঘুম থেকে উঠে আমি আগে ভাতটা বসিয়ে দিয়ে তারপরে ছাদে গেছি ব্রাশ করতে। এদিকে উৎপল ব্রাশ করে বসে আছে চা খাবে বলে, এখনও চা আমি রেডি করতে পারিনি। মেয়ে পড়তে বসে গেছে, মেয়েকে ভাবলাম কমপ্লেনটা আগে দিয়ে দিও, বাচ্চা মানুষ। ওকে আগে কমপ্লেনটা দিয়ে এসে তারপরে আমি চা করে খাবো। ওর যেহেতু পরীক্ষা চলছে, সেই জন্য ও সকাল সকাল উঠেই পড়তে বসে গেছে। ও আমি কখন চা দেবো বা কমপ্লেন দেবো সেই ভরসায় কিন্তু বসে থাকে না, ও চটপট করে ব্রাশ করে পড়তে বসে যায়। এবার আমি ওকে কমপ্লেন দিয়ে এলে তারপরে ও খাবে। এদিকে চায়ের জলটা বসিয়ে দিলাম, মেয়েকে কমপ্লেন দিতে দিতে আমার চায়ের জলটাও গরম হয়ে যাবে। এদিকে আমার চায়ের ঝামেলা আছে, আমি কিন্তু সসপ্যানে চিনি দিতে পারবো না, কারণ উৎপল সুগার আছে যেহেতু, সুগার ফ্রি দিয়ে চা খায়, আর আমি একটু চিনি দিয়ে হালকা মিষ্টি করে খাই। গরম জলের মধ্যে শুধু চা দিয়ে লিকারটা তৈরি করে নিয়ে আমরা দুজনের কাপে দিয়ে সেই চাটা খাই। আমারও চিনি বেশি খাওয়া ঠিক নয়, কারণ অপারেশনের পর থেকে শরীর আস্তে আস্তে মোটা হয়ে যাচ্ছে। যতটা পারি কম খাওয়ারই চেষ্টা করি, তো একেবারেই বিনা চিনিতে খেতে পারি না। এই যে উৎপলের কাপে আমি একটু সুগার ফ্রি দিয়ে দিচ্ছি। খুব বেশি হলে চেঁচামেচি করবে। সুগার ফ্রি তাও আবার হালকা, খুব হালকা করে খাবে। খায় তো একটুখানি চা, 1 কাপ চা দিলেও চেঁচামেচি করবে। হাফ কাপ চা খাবে। আমার কাপেও আমি হাফ চামচ মতো চিনি দিয়ে দিলাম। এদিকে উৎপল চায়ের জন্য পেছন থেকে হাঁক দিচ্ছে, কই গো তোমার চাটা হলো? ও খাবে তো একটুখানি চা, হাফ কাপের থেকেও কম। সেই চাটার জন্য ছটফট করছে।
আমার জন্য চা করলে খেতে চায়, না হলে ও স্পেশালি ওর জন্য চা বানাতে বলে না, যে আমার অল্প চা। আসলে কি হয়েছিল একদিন, এই তো একটুখানি চা খায় ও, আমার সঙ্গে করলে পরে ও খায়, না হলে একদিন কি হয়েছিল যে একদিন ওর অল্পখানি চা খেতে চেয়েছিল, বসিয়েছিলাম 1/2 কাপ জল, সসপ্যানটা হাতলটা ভারী তো সেই জন্য উল্টে গেছিলো সসপ্যানটা, তাতে সেই চায়ের গরম জল আমার হাতে লেগে গিয়েছিল ছিটকে। সেই থেকে বলে আমার 1/2 কাপ চায়ের জন্য তোমাকে আর চা বসাতে হবে না, তুমি যদি খাও সেখান থেকে একটুখানি আমাকে দিয়ে দেবে। তো সেই জন্যই আমার তো একটু বেশি চা খেতে লাগে, মানে খাই একটু বেশি, সেখান থেকে ওকে একটু সুগার ফ্রি দিয়ে দিই। তো মেয়েকে কমপ্ল্যান দেওয়ার পর যে দুধটা বেঁচে গিয়েছিলো সেটা আমি একবার ফুটিয়ে রেখে দিই, ছানা করে দেব, মেয়ে পরে খেয়ে নেবে। চায়ের সঙ্গে আমি সকালবেলায় একটা টোস্ট বিস্কুট নিয়ে নিই। উৎপলকে বললাম, ও প্রথমে বললো খাবো না, পরে বলছে ছোটো সাইজের থাকলে একটা দিয়ে যাও। ছোটো সাইজের কোথায় পাই, একটা দিয়ে এলাম ওখান থেকেই। ও সাধারণত চায়ের সঙ্গে বিস্কুটটা খুব একটা পছন্দ করে না, চাটা শুধুই খেয়ে নেবে, পরে রান্নাঘরে এসে ও বিস্কুট নিয়ে খাবে। আর আমি তো চায়ের সঙ্গে বিস্কুটটা না হলে হয় না, লিকার চাই হোক দুধ চাই হোক, আমার টোস্ট বিস্কুট হোক মেরি বিস্কুট হোক যে কোনো বিস্কুট হোক, বিস্কুট দুটো চাই, শুধু চা আমি খেতে পারি না একদম। আজকে আর রান্নাঘরে এত কাজের চাপ আছে, বসে বসে চা খাওয়ার সময় হবে না, আমি বসলেই একটু গল্প করতে ইচ্ছা করবে চা নিয়ে, সেই জন্য আমি রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে চাটা খেয়ে নিচ্ছি। একেই তো দেরি হয়ে গেছে, আবার বসে চা খেতে গেলে আরও দেরি হয়ে যাবে, তাহলে আমি আর স্কুল করতে পারবো না। মেয়ে একবার ডাকলো, দেখি কি বলছে। পড়তে পড়তে 2-একটা প্রশ্ন জিজ্ঞাসা থাকলে আমাকে ডাকে, আমি তখন গিয়ে বলে দিয়ে আসি। ভাত আমার হয়ে গেছে প্রায়, কারণ উঠতে যেহেতু দেরি হয়ে গেছিলো এই জন্য সকালবেলায় ঘুম থেকে উঠেই আমি ভাতটা বসিয়ে দিয়েছিলাম। ভাতটা বসিয়ে দিয়ে তারপর ছাদে গেছি ব্রাশ করতে। পার্বতী এদিকে সবজি কাটাকাটি শুরু করে দিয়েছে। খুব বেশি কিছু রান্না হবে না, দেরি হয়ে গেছে, একটু মাছ আছে দেখি মাছের ঝাল বানাবো ভাবছি, আর একটু পোস্ত করব। তো পোস্তর আলুগুলো একটু সিদ্ধ করে নেব যাতে তাড়াতাড়ি হয়ে যায়। আলুগুলো যদি সিদ্ধ করা থাকে তাহলে পোস্তটা তাড়াতাড়ি হয়ে যাবে। সকালবেলা বাবা ফোন করেছিল, মায়ের শরীরটা একটু খারাপ আছে, গাতে যন্ত্রণা হচ্ছে, একটু জ্বর জ্বর ভাব। তো আমি বললাম যে তাহলে একবার ডাক্তারটা দেখিয়ে দাও, এত সকালে তো ডাক্তার আসবে না, আপাতত ওষুধের দোকান থেকে ওষুধ নিয়ে এসে মাকে দেওয়া হয়েছে। আমি ভাবলাম যে একটু মাকে রান্না বান্না করে পাঠিয়ে দেবো, মা তো রান্না করার মতো অবস্থা নেই, বাবা আর মা তবে, তার জন্য আমি একটু রান্না করেও পাঠাবো। মা বাবাদের শরীর খারাপ হলে একদম মন ভালো থাকে না। আজকে ঘুম থেকে উঠতে একটু দেরি করেছি, মেয়ের আজকে অঙ্ক পরীক্ষা আছে, তো স্কুল যাওয়ার পথে রান্না বান্না করে দিয়ে যাব এবং মাকে দেখেও যাব।
স্কুল যাওয়ার পথেই পড়ে বাবার বাড়িটা, সেই সময় একটু ভাবছি দেখা করে যাব আর খাবারটা দিয়ে যাব। দেখা যাক, দোকান থেকে ওষুধ না করিয়ে দেওয়া হয়েছে, কতটা কি উন্নতি হয়। না হলে মোটামুটি 1:30-2 নাগাদ ডাক্তার আসছে আমাদের বাড়ির সামনে, একজন জেনারেল ফিজিশিয়ান। যদি না কমে ওনাকেই একবার দেখিয়ে দেবো ভাবছি। স্কুল থেকে একটু বলে আসবো মায়ের শরীরটা খারাপ আছে, ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। বাবার তো বয়স হয়েছে, বাবা একা পারবে না, আমাকেও সঙ্গে যেতে হবে। দেখা যাক কতটা কি উন্নতি হয়। যদি ভালো থাকে তাহলে আর ডাক্তারের কাছে নিয়ে যাবো না। আর মায়ের একটু ঠান্ডা লাগা ধাত আছে, মানে একটু সকালবেলা একটু সকাল সকাল যদি স্নান করে নেয়, তারপরে একটু এরকম গায়ে হাতে যন্ত্রণা, জ্বর এরকমগুলো হয় মাঝে মাঝে। ওষুধ খাচ্ছে খুব। আর এই যে মা দুদিন আগে তুলসী গাছটা বসিয়ে দিয়ে গিয়েছিল, মায়ের হাতে সুন্দর গাছ হয়। আমি যদি তুলসী গাছটা লাগাতাম আদৌ বেঁচে থাকতো কিনা সন্দেহ আছে, কিন্তু মা সেদিনকে লাগিয়ে দিয়ে যাওয়ার পরে আজকে দেখছি বেশ গাছটা বেঁচে গেছে এবং পাতা মেলে দিয়েছে। আজকে সোমবার, মানে শ্রাবণ মাসের সোমবার, ভাবলাম একটু শিবের মাথায় জল দেব। তো আমি যেখানে ভাড়া থেকে আমি বাসে নিয়ে আরেকজন থাকি, তো বেল পাতা সবাই জোগাড় করে দেয়, ও সোমবারটা করে। ওর মতো অত নিষ্ঠা করে করা হয় না, সকালবেলা স্কুলে রান্না আছে, স্কুল যাওয়া আছে, তাড়াহুড়ো করে এরকম করে না করতে পারলেও ইচ্ছে তো হয় একটু স্নান করে একটু ফুল বেলপাতা দিয়ে ভোলা মাছের মাথায় দেবো। তা দেবো আজকে। আর মেয়ের আজকে অঙ্ক পরীক্ষা আছে, আগেই বললাম, তো অঙ্কটা নিয়ে একটু আতঙ্ক থাকে আর কি। বলছি মা তুমি একটু ভোলা মাস্টারকে বলে দিও যে আমি সব অঙ্কগুলো যেন করে আসতে পারি। ঠিক আছে, তাই হবে। সোমবার আছে, তো অঙ্ক পরীক্ষাটা সোমবার দিনই পড়েছে, তাহলে ভোলা মাস্টারকে আজকে মাথায় জল দিয়ে বেলপাতা ফুল দিয়ে তোর জন্য আমি প্রার্থনা করে দেবো যেন সব অঙ্কগুলো তুই করে আসতে পারিস ঠিকঠাকভাবে। এদিকে আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, এবার স্নান করতে যাবো, দিয়ে পুজোটা করে নেব। তো চলুন দেখি, আপনাদেরকে দেখাই কী রান্না করলাম আজকে। রান্না মাছের ঝাল হয়েছে, আলুর পোস্ত হয়েছে। আর এখানে ফুটবল সর্ষে বাটা দিয়ে তো ঝাল টাল পছন্দ করে না, এই জন্য বলে আমার ভাজা রেখে দেবে, ওর মাছ ভাজা মাছ রেখেছি। আর এখানে হয়তো বলবেন যে পোস্ত মাছগুলো ও বাড়ি যাবে, মায়ের শরীরটা খারাপ আছে, তাই মাকে বলেছি আজকে রান্না করতে হবে না, আমি আলু পোস্ত মাছের ঝাল ভাত পাঠিয়ে দেবো। এখানে একটু মাছের তেল ছিল, মায়ের জন্য ভাজা করেছি, শরীরটা ভালো নেই তাই দিয়ে পাঠাবো। এই হচ্ছে আমার আজকের মেনু। স্নান করে এবার পুজো করে নিচ্ছি। আগেই তো বললাম আজকে সোমবার, একটু বেলপাতা ফুল ভোলা মহেশ্বরের মাথায় দেব। এদিকে মেয়ে যেহেতু পড়া ছেড়ে একবার উঠেছিল, মেয়েকে বললাম আমি পুজোটা করছি, তুই একবার শ্যুটটা করে দিবি। তো বললো হ্যাঁ ঠিক আছে মা, আমি ভিডিওটা করে দিচ্ছি, তুমি যাও পুজোটা করো। এদিকে উৎপলেরও আসার সময় হয়ে গেছে, ও টিফিন করতে বাড়ি আসবে, 9:30 পৌনে 10টা বেজে গেল। তো তাড়াতাড়ি পুজোটা সেরে নিই, ওকেও টিফিনটা দিয়ে দেবো, আর আমরাও মা মেয়ে ভাত খেয়ে নেব। মেয়ের পরীক্ষা একটু দেরিতেই হবে, ও মোটামুটি 12:30 পৌনে 1টা নাগাদ ও বেরোলেই ও পরীক্ষার টাইমটা ঠিক পেয়ে যাবে। কিন্তু যেহেতু আমি বেরিয়ে যাব 10:30টার সময়, সেই জন্য ও একা একা খাবে না, ও বললো মা আমি তোমার সঙ্গে খেয়ে নিই। খুব ভালো কথা,
ভালোই হয়। ছোটো বাচ্চা মানুষ, ওকে যদি একা একা খেতে দিয়ে চলে যাই তাহলে বেচারা নিজে হাতে নিয়ে আর ভালো করে খাবে না। তো আমার সামনে বসে খাবে, তারপরে আবার পড়বে। তো বিকেলবেলায় স্কুল থেকে চলে এসেছি, দেখলাম পার্বতী একবার ঝাঁট দিয়ে গেছে 4টার সময়, কিন্তু আবার দেখলাম একটু ডাইনিংটি নোংরা হয়েছে। তাই ভাবলাম একটু ঝাঁট দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিই। মানে একটু হালকা যদি 2-1টা বালি বা একটু সামান্য নোংরা দেখতে পাই, উৎপল বাড়ি ফিরে চেঁচামেচি করবে। তাই আমি আর একবার ঝাঁটটা দিয়ে দিচ্ছি। বিকেলের দিকে সাধারণত কাজ আমার সেরকম থাকে না, স্কুল থেকে এসে আমি একটু রেস্ট নিই। তো শুয়েই ছিলাম, 3:30 নাগাদ স্কুল থেকে ফিরে চলে এসেছি। তো এখন 5টা, 5:30 বাজছে। ভাবলাম একবার ফিরবে 6টা, 6:30টার মধ্যেই উৎপল ফিরে যাবে। তাই আমি ভাবলাম একবার ছেঁটিয়ে ডাইনিংটা পরিষ্কার করে রেখে দিই। সবাই মিলে ছাদে একটু গল্প করে নিচ্ছি। যে আমার পাশের রুমে থাকে যে মৌ, ও আছে, ওর ছেলে আছে। ওর ছেলেরও আজকে পরীক্ষা ছিল। ওরা একই ক্লাসে পড়ে, ও বয়েজ স্কুলে পড়ে, আমার মেয়ে গার্লস স্কুলে পড়ে। ওর আজকে ইংলিশ পরীক্ষা ছিল, আমার মেয়ে ছিল অঙ্ক পরীক্ষা। তো ওরা দুজনে মিলে আলোচনা করে নিয়েছে ও কেমন পরীক্ষা হয়েছে। তো আমি একবার ডাকলাম যে পরীক্ষা কেমন, ইংরেজি পরীক্ষা কেমন দিয়েছিস বল। ভালোই দিয়েছে, খুব ভালো ছেলে, ভীষণ বাধ্য। তো সব কিছু বলে আমাকে, জানো পিসিমণি এই লিখেছি, ওই লিখেছি। তো সব কিছু আমার সঙ্গে শেয়ার করে ও, সেই জন্যই ডেকে জিজ্ঞাসা করছি। সব আস্তে আস্তে আমাকে বলছে কী প্রশ্ন পড়েছিল, কী লিখেছি, রাইটিং কমন পেয়েছি কি না। আমার মেয়ের খুব ক্লোজ ফ্রেন্ডও বটে, একই টিউশনেতেও পড়ে ওরা। সুবিধা অসুবিধার সময় ওরা খাতাপত্র বই শেয়ার করে। ও অ্যাবসেন্ট থাকলে কি টিউশনেতে কী করতে দিয়েছে, কী কাজ দিয়েছে, ও ওকে দেয়, ও ওকে দেয়। বিকেলবেলা টাইমটা স্কুল থেকে ফিরে আর কি করব, এই ছাদে একটু বেরিয়ে সবাই মিলে গল্প গুজব করি। দোতলাতে আর একটা দিদি ভাড়া থাকে, সেও আসে। সে হয়তো কাজে একটু ব্যস্ত আছে বলে এখন আসতে পায়নি। সেও আমাদের সঙ্গে জয়েন করে, এসে গল্প করে। ভালো মজার মজার কথা বলে ছেলেটি। ও কথা শুনলে আর উঠতে ইচ্ছা করে না, মনে হয় ওর সঙ্গে গল্প করেই যাই, গল্প করেই যাই। এত ভালো, ওর মাও ভীষণ ভালো। এই যে আমরা যার বাড়িতে থাকি সেই কাকু 5টা, 5:30 বাজলেই জলটা দিয়ে দেয়। আমরা খাওয়ার জলটা ভরে নিই। এই জলটা আমরা মোটামুটি সারা রাত খাবো। 3বার 4বার জলটা চালিয়ে দেয়। সেই জল আমরা খাওয়ার জন্য ভরে নিই, রান্নার জন্য ভরে নিই।
ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক দেবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। পাশে থাকবেন। টাটা।